হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা একটা ছোট্ট ভিডিও আরকি হবে। যেটা হচ্ছে যে ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বলছে যে আ ক্যা ক্যাশ ব্যবহার করে কি করে Azure এর কি বলে? আচ্ছা সরি। ক্যাশ ব্যবহার করে কি করে Azure বিল্ড পাইপলাইন এর মানে স্পিড আপনি বাড়াবেন। তো দ্যা থিং ইজ আপনি মানে এটা কাজ করবে ধরেন আমার এখানে এমন একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টটাতে এম npm install, npm build এই ২ টা স্টেপ আছে। ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন, React অ্যাপ্লিকেশন আছে তো ওইটা বিল্ড করার জন্য। সো আমরা যারা ডেভেলপার আমরা জানি যে এন এ কি নোড আন্ডারস্কোর মডিউলস এই ফোল্ডারটা বিশাল কখনো গিগাবাইটও ছাড়াই যায় ডিপেন্ডস অন দ্যা প্যাকেজেস ইউ হ্যাভ ইন ইউর প্রজেক্ট। সো আ আমি যদি দেখাই এডিট পাইপলাইন করে, আমি এই পাইপলাইনটা আপনাদের স্যাম্পল পাইপলাইন বানাইছি সেটা একটু দেখাই যে আম এটা যদি এটা না, এটা হচ্ছে এই জিনিস। তো দেখেন একটা বিল্ড জব আছে। তো আগে যেটা হইতো যে এই যে npm ইনস্টল করতাম। ঠিক আছে? তারপরে npm বিল্ড করতাম। এই ২ টা ইয়া। তো আমরা জানি মানে আ আমরা যখন একটা পাইপলাইন রান করি, প্রতিবারই এই যে আমি যখন বলছি যে উইন্ডোজ লেটেস্ট ভিএম ইমেজ মানে একটা আমার এই অ্যাপ্লিকেশনটা একটা ডটনেট অ্যাপ্লিকেশন। সো ইমেজ বিল্ড দিয়ে বিল্ড হয়। তো এইটা বিল্ড করার জন্য আপনার কি বলেন? সবসময় নতুন একটা ভার্চুয়াল মেশিন আপনার জন্য আসলে Azure behind the scene রান করে দেয়। যদি আপনি Azure এর হোস্টেড মানে ইউস করেন, এজেন্ট। ইউজুয়ালি সেটাই করা হয়। আ তো যেটা হয় যে আপনি যখন এই ইমেজটা ও রান করে দেয় তখন ওটা আসলে একদম ফ্রেশ একটা ভার্চুয়াল মেশিন। ওটার ভিতরে কিন্তু জাস্ট ওই যে আপনার যে বিল্ড এর টুল গুলো লাগবে যেমন npm তারপরে vs মানে ms build এগুলো সব ইনস্টল করে। ঠিক আছে? যে ms build টিল্ড এগুলো vs build এগুলো ইনস্টল করে দেয়। তো কাহিনী যেটা হচ্ছে যে আমরা দেখছি যে আমরা যখন বিল্ড করি দেখবেন যে নোড আন্ডারস্কোর মডিউলস এটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে জাভাস্ক্রিপ্ট এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি npm ইউজ করেন নোড আন্ডারস্কোর মডিউলস একটা ফোল্ডার ক্রিয়েট হয়। ওই ফোল্ডার ভিতরে যত ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি আছে সবগুলো এসে ডাউনলোড হয় এবং বিশাল সাইজের হয়। তো ঘটনা যেটা ঘটে যে উইন্ডোজ লেটেস্ট এটা নিলাম ফ্রেশ মেশিন। সে করে কি যখন আপনি এই npm ইনস্টল মারেন সে সব ডিপেন্ডেন্সি গুলো আপনার প্যাকেজ.json ফাইলটা ওর ভিতরে যত ডিপেন্ডেন্সি আছে সবগুলা সে ডাউনলোড করে। ডাউনলোড করার পরে তারপর না অ্যাকচুয়াল বিল্ড এর কাহিনী শুরু হয়। ঠিক আছে? সো আমি জাস্ট দেখাই যে আমি আগে রান করে রাখছি কারণ নাইলে আরো সময় লাগবে। তো আমি যেটা করছি এইটা এই যে ১০ মিনিট ৪০ সেকেন্ড লাগছে একই। দেখেন এই যে এই ২ টা হ্যাশ দেখেন। ২ টা সেম হ্যাশ। এইটা হচ্ছে যখন ১ম রান করছি। মানে ক্যাশের ভিতরে ওই নোড আন্ডারস্কোর মডিউলস ক্যাশ করা ছিল না। মানে এম্পটি ক্যাশ অবস্থায়। এরপর যখন আমি 2nd টাইম রান করলাম দেখেন এটা ছিল ১০ মিনিট ৪০ সেকেন্ড। এটা হয়ে গেছে ৬ মিনিট ২৮ সেকেন্ড। ঠিক আছে? আমি একটা রানের দেখাই আপনাদের স্যাম্পল। যে আমি যদি এর ভিতরে রানের ডিটেইলটা ঢুকি, দেখেন এই যে ক্যাশ এনপিএম একটা মানে আমি একটু আগে বিল পাইপলাইনটা তো দেখাইলাম। সেখানে এই যে যখন ক্যাশে আছে, সেখানে দেখেন এই যে there is a cache miss কারণ এইটা আমি ১ম বার রান করতেছি। ক্যাশের ভিতরে কিছু নাই। ঠিক আছে? এরপরে যথানিয়মে ১০ মিনিট ৩৪ সেকেন্ডে জিনিসটা প্রসেসটা কমপ্লিট হইছে। মানে npm ডাউনলোড করছে, npm ইনস্টল করছে, বিল্ড করছে, ডিপেন্ডেন্সি সব ডাউনলোড করছে। তারপর NuGet ডাউনলোড করছে। হুম? তারপরে মানে ইয়া আপনার কি বলে? আমার বিল্ড করছে এমএস বিল্ড দিয়ে। তো 2nd রান যেটা মানে আমি জাস্ট ওইটা টেস্ট করার জন্য যে আসলে ক্যাশটা কাজ করে কিনা সেটার জন্য দেখেন টাইম কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গিয়েছে। ৬ মিনিট মানে ২৮ সেকেন্ড হইছে। মানে ৪ মিনিটের মতন মানে বেঁচে গেছে। এরপরে আরেকটা রান আচ্ছা এটাও আমি দেখাই। এটা দেখেন যে কেমনে কোথায় টাইমটা কমছে সেটা দেখাচ্ছি। ঠিক আছে? এটা যখন মানে ক্যাশ থেকে সে যখন রান করতেছে। দেখেন এখানে কি হইছে npm এই ইনস্টল এই টাস্কটা কিন্তু স্কিপ করছে। ঠিক আছে? এবং এই যে ক্যাশ থেকে সে এই যে ডাউনলোড করেছে। আগে এই যে ৫১৯ এমবি আমার ওই এম এ নোড আন্ডারস্কোর মডিউল ফাইলটার সাইজ ছিল। মানে সরি ফোল্ডারটার। সেটা সে ক্যাশ করে রাখছিল। সেই ক্যাশটা ইউস হইছে। ঠিক আছে? এরপরে আমি যেটা করছি আবার টেস্ট করার জন্য, এবার আমি করছি কি আমার কিছু জাভাস্ক্রিপ্ট এ বা npm প্যাকেজ চেঞ্জ হইছে। সেটা দিয়ে আবার রান করছি দেখেন সেটা আবার রান টাইম বাড়ছে। কারণ কি? কারণ এবার প্যাকেজ চেঞ্জ হয়ে গেছে। সো ৯ মিনিট ৫০ সেকেন্ড। কিছু নতুন প্যাকেজ এড হইছে বা আপডেট হইছে। দেখেন এখানে যদি ঢুকি
তাহলে এই যে ক্যাশ এনপিএম এ যদি যাই দেখেন এখানে বলবে কই আ কই? এখানে ক্যাশ মিসড বলে একটা থাকার কথা। আচ্ছা কিছু ছিল ক্যাশে। পুরোটা মিস হয়নি। হ্যাঁ? আচ্ছা। এই যে there is a cache miss ঠিক আছে? সো এটাকে কি হলো ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন এর কিছু প্যাকেজ চেঞ্জ হওয়ার কারণে আবার বিল্ড টাইম বাড়ছে। ওকে? এরপরে আপনাদের যদি দেখাই, আমি করছি কি আবার টেস্ট করার জন্য আমি সার্ভার সাইডের একটা C# ফাইলে শুধু চেঞ্জ করছি। এখানে কোনো ছিল না। আ দেখেন ২ টা হ্যাশ কিন্তু ডিফারেন্ট। এটা হ্যাশ কিন্তু ডিফারেন্ট। সো আমি শুধু সার্ভার সাইডে একটা চেঞ্জ করছি। হ্যাঁ? এটা দেখেন এটা ছিল ৯ মিনিট ৫০ সেকেন্ড। এটা আবার ৬ মিনিট ৩৩ সেকেন্ড হইছে। এটা কিন্তু চেঞ্জ হইছে। কিন্তু চেঞ্জ হইছে সার্ভার সাইডে। সার্ভার সাইডে চেঞ্জ হইছে কোন ছিল না। মানে আম ক্লায়েন্ট সাইড চেঞ্জ ছিল না। অর্থাৎ প্যাকেজ.json এ কোন চেঞ্জ না থাকার কারণে দেখেন এই যে ক্যাশ npm এই ক্যাশ থেকে কিন্তু সে ডাউনলোড করে নিছে। ঠিক আছে? এবং এই যে npm ইনস্টল এটা কিন্তু স্কিপ করছে ডিউ টু কন্ডিশন ইভ্যালুয়েশন। এবার দেখেন মানে ম্যাজিক যেটা করছে আরকি যে জিনিসটা সেইটা। আ আমি যদি দেখাই পাইপলাইনটা আপনাদের। সেটা হচ্ছে আমার যখন একটা ট্র্যাডিশনাল ছিল, ১ম হচ্ছে এখানে একটা npm config এর ক্যাশটা কোথায় থাকবে সেটা একটা ভেরিয়েবল এর মধ্যে রাখা আছে। যে pipeline workspace ডট npm ঠিক আছে? এটা একটা। আরেকটা জিনিস মানে যে কটা টাস্ক নতুন ঢুকছে সেটা হচ্ছে এই যে এই একটা এটা কি করতেছে দেখেন প্যাকেজ.json এ এটা একটা হ্যাশ তৈরি করতেছে, কি হিসাবে রাখতেছে। ঠিক আছে? এবং এই ক্যাশটাও এই নোড মডিউলস করতেছে, নোড মডিউলস টাকে মানে ক্যাশ করে রাখতেছে। হ্যাঁ? তারপরে এই যে npm install এটা কিন্তু একটা কাস্টম কমান্ড CI আগে এখানে ইউজ করতাম npm install এখানে npm install না হয়ে এখানে CI ইউজ করা হইছে এবং কন্ডিশনাল সে চেক করতেছে নট ইকুয়াল টু variables.modules cache যদি ট্রু হয়। ঠিক আছে? যদি মানে ফলস হয় এটা বাই ডিফল্ট তো ফলস থাকবে এই ভেরিয়েবলটা। তো যখনই এই ক্যাশটা হিট হবে তখন ট্রু হয়ে যাবে। তো এই কন্ডিশনটা তখন ফুলফিল হবে না। মানে যখন ক্যাশটা এম্পটি থাকবে তখন এই কন্ডিশন ফুলফিল না হওয়ার কারণে npm ইনস্টলটা রান হবে। আদারওয়াইজ npm ইনস্টলটা স্কিপ হবে। তো এই আসলে ম্যাজিক এখানে। আর বাদবাকি নিচের অংশগুলো সব সেম টু সেম আগের মতোই। হ্যাঁ? তো এই ছিল আসলে এই ভিডিওর মানে বিষয়বস্তু বা যাই বলেন না কেন, এটা দেখানোর একটা ছিল। উম মানে উদ্দেশ্য এই ভিডিওটার। যে ক্যাশ কিভাবে ব্যবহার করে মানে বিল টাইম কমিয়ে আনা যায়। আর এই নুগেট যে প্যাকেজ সেটাও মানে ক্যাশ করা যায়। সেটা আ এই মানে পদ্ধতি সেমই হবে। NPM এর ক্ষেত্রে যেরকম, ওরকম নুগেটের ক্ষেত্রেও অন্য আরেকটা হয়তো কনফিগ ক্যাশ-ট্যাশ দিয়ে মানে আরো করা যাবে। সেটা পরে R&D করে দেখার বিষয়। বাট আমরা মানে দেখলাম যে ক্লায়েন্ট কি বলে? আ ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে মানে নুগেট প্যাকেজ দুত সরি মানে NPM প্যাকেজ গুলো কিভাবে ক্যাশ করে রাখা যায় এবং বিল্ড টাইম কমানো যায়। ইউজুয়ালি মানে NPM প্যাকেজ গুলি সবচাইতে বড় হয়। ঠিক আছে? সো যাদের ধরেন খুব কম ডিপেন্ডেন্সি আছে, ধরেন ডাউনলোড করতে হলে বা হয়তো ২০ এমবির ডিপেন্ডেন্সি ডাউনলোড করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে করে লাভ নাই। মানে ক্যাশ করে লাভ নাই। সেক্ষেত্রে আবার স্ট্রেইট ফরওয়ার্ড থাকাই ভালো। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন।